নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য আপনাদের সরকার থেকে ডেডলাইন বাড়ালো। আপনারা কিন্তু এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। আর ইতিমধ্যে আপনাদের 12ই নভেম্বর থেকে অনেক কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। তো আপনারা কিভাবে বাংলা শস্য বীমা করবেন এবং এই নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদেরকে কি আপডেট দিয়েছে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের জানানো হয়েছে দানায় চাষে ক্ষতি, বাংলা শস্য বীমা আবেদনের ডেডলাইন বাড়ালো, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় দানার কারণে বৃষ্টির জেরে রাজ্যের কৃষকদের ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়। আর যাই কৃষকদের জন্য বাংলা শস্য বীমাতে আবেদনের সময়সীমা আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। এর আগে 31শে অক্টোবর পর্যন্ত শস্য বীমার আবেদনের সময়সীমা বাড়িয়েছিল রাজ্য সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে 31শে নভেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, দানার প্রভাবে চাষের জমি ক্ষতি হয়েছে, কৃষকদের ক্ষতি নিয়ে সার্ভে করা হবে। 31শে নভেম্বর পর্যন্ত শস্য বীমা যোজনায় আবেদন করা যাবে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিয়ে আজ নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রশাসনের আধিকারিকদের চাষে ক্ষতি নিয়ে ফিল্ড সার্ভে করার নির্দেশ দেন। এছাড়া শস্য বীমাতে আবেদনের সময়সীমা বাড়ানোর কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, যেখানে চাষের জমি ক্ষতি হয়েছে সেখানকার কৃষকরা শস্য বীমার প্রকল্পের সুবিধা পাবেন। 48 ঘন্টার পর থেকে ফিল্ড সার্ভে করে ক্ষতিগ্রস্তদের কৃষকদের তালিকা তৈরি করতে হবে। কৃষি দপ্তর প্রধান সচিবকে এই কাজটা গুরুত্ব সহকারে দেখতে বলেছিল। এর আগে বন্যা হয়েছে, মাটির বাড়ি ভেঙে গিয়েছিল, কেউ যেন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়, চাষিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখতে হবে আমাদের। এর সাথে আপনাদের আরও বলা হয়েছে, খরা, বন্যা, আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের এই ক্ষতি কমানো হলো কি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প হলো বাংলা শস্য বীমা প্রকল্প। শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের ফসলের ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক মূল্য দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমাণ যাচাই করে তবে চাষিদের টাকা দেওয়া হয়। বাংলা শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়। এর আগে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের ধান চাষে ক্ষতি হয়েছে। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ক্ষতি হয়েছে। কারণ এই জেলাগুলির বেশ কয়েকটি এলাকায় বন্যার জলের তলায় চলে গিয়েছিল ধান জমি, যার কারণে সেই এলাকাগুলিতে ধান চাষে ক্ষতি হয়েছে। প্রায় 2 হেক্টর জমিতে ধান চাষ ক্ষতি হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বীমা প্রকল্পের প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শস্য বীমা প্রকল্পের সুবিধা 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্তদের কৃষকদের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়োজনে সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার কথাও বলা হয়। এবার ঘূর্ণিঝড় দানার কারণে শস্য বীমার সময়সীমা আরও 1 মাস বাড়ানো হলো। অর্থাৎ আপনাদের এই নভেম্বর মাসে 31 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনারা আশা করছি বুঝতেই পারলেন যে আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, আপনারা নিজে আপনাদের কৃষি দপ্তরে গিয়ে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করে নিন। এটাই আপনাদের সেই সুযোগ। আপনারা যদি বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণ আপনারা যদি পেতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। এর সাথে আপনারা যদি ফর্মটা আপনারা যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এসে বাংলা শস্য বীমা এটা লিখে সার্চ করলেন, নিচে এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেন। আপনারা বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ওপরে দেখুন আপনাদের একবারে ওপরে অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2024 প্যাডি অ্যান্ড ম্যাচ, এই যে আপনাদের পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করলে আপনাদের যে ফর্মটা সেই ফর্মটা খুলে যাবে, আর এই ফর্মটা ফিল আপ করে আপনাদের কৃষি দপ্তরে কিন্তু জমা করতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় এই চ্যানেলে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের দেওয়া রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই একবার দেখে নিন। তো বন্ধুরা, আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। আপনাদের আরও যদি কোনো সমস্যা থাকে বা বাংলা শস্য বীমা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যান, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।